ঈদ উল ফিতর, যা ইসলামের অন্যতম আনন্দের দিন, অথচ ফিলিস্তিনের গাজাবাসীর জন্য এই দিনটি পরিণত হয়েছে শোকের দিনে। এই ঈদেও তারা উপহার পেয়েছে শুধু ধ্বংস, কান্না আর স্বজন হারানোর বেদনা। পৃথিবী যখন ঈদের খুশিতে মুখর, গাজায় তখন চলছে লাশের মিছিল। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গাজার আকাশে ঈদের চাঁদ উঠলেও সেই আলো কোনো আনন্দের বার্তা বয়ে আনেনি, বরং ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে ঢাকা পড়েছে উৎসবের সব রং। রোজা রেখে 1 মাস সংযম পালনের পর ঈদের খুশিতে মেতে ওঠার কথা ছিল, কিন্তু ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় সেই খুশি বিষাদে পরিণত হয়েছে। রোববার যখন মুসলিম বিশ্ব ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠেছে, তখন গাজার আকাশে যুদ্ধবিমানের গর্জন। আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বোমা হামলায় মুহূর্তে নিভে গেছে 3টি ফুটফুটে শিশুর প্রাণ। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে হৃদয় বিদারক সেই দৃশ্য। রক্তাক্ত শরীরে পড়ে আছে 3 কন্যা শিশু, যাদের গায়ে ছিল ঈদের নতুন পোশাক, কিন্তু ঈদ উদযাপনের সুযোগ তারা পেল না। নিষ্পাপ শিশুগুলোর মুখে ফুটল না হাসি। এই একটি ঘটনা শুধু নয়, পুরো গাজায় রক্ত আর ধ্বংসস্তূপের ছাপ রেখে গেছে ইসরায়েলের হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে তীব্র বিমান হামলা শুরু করে। এরপর থেকে অব্যাহত হামলায় প্রাণ হারিয়েছেন 920 জনের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আল জাজিরা জানিয়েছে, এই হামলাগুলো আবাসিক এলাকা, হাসপাতাল ও শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো হচ্ছে। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য মানুষ। একদিকে ইসরায়েলের আগ্রাসন, অন্যদিকে চরম মানবিক সংকট। গাজার মানুষ যেন দুঃস্বপ্নের এক বাস্তবতায় বন্দী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা এখনো বেঁচে আছেন, তাদের জীবনও কষ্টের আরেক নাম। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে খাদ্য, পানি ও ঔষধের সরবরাহ প্রায় বন্ধ। অনেকেই রাস্তায় ঈদের নামাজ আদায় করছেন, কিন্তু নামাজ শেষে তাদের চোখে ছিল আতঙ্ক আর বিষাদের ছাপ। সন্তান হারানো মায়েরা কাঁদছেন, বিধ্বস্ত পরিবারগুলো স্বজনদের লাশ খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে। হামাস প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল এখনো হামলা থামায়নি। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো পরিস্থিতির উন্নতির জন্য আহ্বান জানালেও ইসরায়েল সেই অনুরোধ অগ্রাহ্য করে যাচ্ছে। গাজাবাসী তাই জানে না আগামীকাল নতুন সূর্যোদয়ের সঙ্গে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে, আরও মৃত্যু নাকি নতুন কোনো ধ্বংসযজ্ঞ। আরিফ হাসান, এটিএন নিউজ।